তোমাদের নতুন নতুন স্লোগান দিতে হবে। এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নেতা আছে নাকি, এই সমস্ত স্লোগান কি এই গণ অভ্যুত্থানের স্লোগান? বাংলাদেশের নতুন স্লোগান হবে গণ অভ্যুত্থান পরবর্তী আমাদেরকে নতুন নতুন জনচাহিদা অনুযায়ী প্রত্যাশা অনুযায়ী স্লোগান দিতে হবে। যেমন বাংলাদেশে আর গণতন্ত্র হত্যাকারী কেউ যেন উৎসাহিত না হয়, কোনোদিন যেন ফেসিবাদ এবং স্বৈরাচারের উৎপত্তি না হয়, সেজন্য গণতন্ত্রের পক্ষে স্লোগান দিতে হবে। যেমন আমরা বলতাম রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, এখন আমরা আর রক্ত দিতে চাই না, বাংলাদেশ যেন আর রক্তে রঞ্জিত না হয় গণতন্ত্রের দাবিতে, এই সমস্ত স্লোগান আবিষ্কার করতে হবে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বন্ধ করো। আজকের অনুষ্ঠানে যদি সভাপতি থাকে, মাননীয় সভাপতি, উপস্থিত সকল নেতৃবৃন্দ, এবং আমি বিশেষ করে খুশি হয়েছি এই মঞ্চে সকল শহীদদের আত্মীয় স্বজন, ভাই বেরাদর এবং মা বোন পিতা সবাই আছে, আর নিচে মঞ্চ করা হয়েছে। আমাদেরকে একেবারে মাটিতে বসালে ভালো হতো। আমাদের মূল্যায়ন করতে হবে যারা গণতন্ত্রের জন্য আত্মদান করেছে, রক্তদান করেছে তাদেরকে এবং তাদের পরিবারকে, শহীদের পরিবারকে, যারা গুম হয়েছে তাদের পরিবারকে। বন্ধুগণ, ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। মাত্র 5 মিনিটে কি বলবো আমি বুঝতে পারছি না, কারণ মাগরিবের আজান শুরু, সবাই অত্যন্ত দ্রুততার সাথে বক্তব্য দিয়েছে। তবে দুই একটা গুরুত্বপূর্ণ কথা বলে যেতে চাই। সবার বক্তব্যের মধ্যে দেখলাম বলেছে হাসিনা দেশ ত্যাগ করেছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি বলি হাসিনার দেশ এটা কখনো ছিলই না। তারা এখানে কখনো রাজনীতি করেনি। এদেশের মানুষের এবং গণতন্ত্রের পক্ষে মুজিব এবং হাসিনা কখনো ভূমিকা রাখেনি। মুজিব ভূমিকা রেখেছিল এই দেশে একদলীয় স্বৈরতন্ত্র বাকশাল প্রতিষ্ঠার জন্য, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, এবং নিজেকে একনায়ক হিসেবে ঘোষণা করায় তার স্বপ্ন ছিল, তা বাস্তবায়ন করতে চেয়েছে। হাসিনা সেই বাকশালেরই উত্তরসূরি। হাসিনা এখানে বাস্তবায়ন করতে চেয়েছে। বাস্তবে বাকশাল থাকবে, কিন্তু উপরে থাকবে একটা গণতন্ত্রের মুখোশ, উপরে থাকবে সাংবিধানিক একটা শাসনতন্ত্রের নমুনা। এটা ছিল বাপ বেটির মধ্যে ব্যবধান, কিন্তু দ্রব্য একই। সুতরাং তারা সেখানেই আশ্রয় নিয়েছে যেখানে তাদের ঘরবাড়ি, তাদের শিকড় যেখানে, সেখানেই আশ্রয় নিয়েছে। আমরা সেই ভাষাটা এখন প্রয়োগ করতে চাই। বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে, শেখ হাসিনা নিজে প্রমাণ করেছে তিনি এখানকার মানুষ কখনোই ছিলেন না, তারা এখানে রাজনীতি কখনো করেননি। এই দেশের গণমানুষের চিন্তা চেতনা তো দূরের কথা, এই দেশের মাটি মানুষের সাথে তাদের কোনোদিন সম্পর্ক ছিল না।